প্রতিদিন কি আপনার মাথা থেকে চুল পড়ছে? স্নান করার সময়, চিরুনি করার সময় বা বালিশে কি আপনি অনেক চুল দেখতে পাচ্ছেন? সবাই ভাবে এটি প্রধানত বিভিন্ন শ্যাম্পু, হেয়ার অয়েল বা জলের কারণে হয়ে থাকে, কিন্তু এর আসল কারণ অনেক গভীরে লুকিয়ে থাকে। তো আজ আমরা বিজ্ঞানের ভাষায় চুল কেন পড়ে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা ভিডিওটিকে 4টি ভাগে ভাগ করেছি। তো চলো আমরা এক এক করে প্রতিটি ভাগ আলোচনা করা যাক। তো প্রথম পার্টে আমরা বুঝবো চুলের জীবনচক্র সম্বন্ধে। তার আগে আমাদের জানতে হবে সব চুল পড়া খারাপ নয়। একটি সুস্থ স্বাভাবিক মানুষের প্রতিদিন প্রায় 50টা থেকে 100টা চুল পড়ে থাকে, কারণ প্রতিটি চুল নিজেদের একটি জীবনচক্র অনুসরণ করে থাকে। এই জীবনচক্র প্রধানত 3টি ভাগে হয়ে থাকে: অ্যানাজেন ফেজ, ক্যাটোজেন ফেজ আর টেলোজেন ফেজ। তো প্রথম ধাপ হলো অ্যানাজেন ফেজ। এটি চুলের বৃদ্ধি পর্যায়। এই সময় চুল ক্রমাগত বাড়তে থাকে। একটি চুল 2 বছর থেকে 7 বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। এর পরের ধাপ হলো ক্যাটাজেন ফেজ। এটি একটি ছোট পরিবর্তনের পর্যায়, যা কয়েক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। তৃতীয় ধাপ হলো ক্যাটাজেন ফেজ। এটি চুলের বিশ্রাম পর্যায়। এই সময় পুরনো চুল পড়ে গিয়ে নতুন চুল গজানোর প্রস্তুতি শুরু হয়, তাই কিছু চুল পড়া একেবারে। তো এবার আমরা জানবো ডিএসটি কি। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ডিএসটি বা ডাইহাইড্রো টেস্টোস্টেরন হরমোন। এটি প্রধানত টেস্টোস্টেরন নামক হরমোন থেকে তৈরি হয়ে থাকে। সমস্যা তখনই হয় যখন চুলে ফলিকেল ডিএসটির প্রতি অধিক সংবেদনশীল হয়ে থাকে। ডিএসটি ফলিকেলের উপর ধীরে ধীরে আক্রমণ করে, ফলে ফলিকেল ছোট হতে শুরু করে, যাকে ফলিকিউলার মিনারাইজেশন বলা হয়ে থাকে। এর ফলস্বরূপ যে চুল মোটা ও শক্ত ছিল তা ধীরে ধীরে পাতলা হতে শুরু করে। এরপর সেটা আরো পাতলা হয়ে যায়। এক সময় ফলিকেল এত ছোট হয়ে যায় যে নতুন চুল আর গজাতে পারে না। পুরুষদের ক্ষেত্রে এটি সাধারণত কপালের 2 পাশে বা মাথার মাঝখানে পাতলা হতে শুরু করে। এই অবস্থাকে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়া বা মেল প্যাটার্ন হোল্ডনেস বলা হয়ে থাকে। এই পার্টে আমরা বুঝবো স্ট্রেস বা পুষ্টির অভাব। তবে আমাদের জানতে হবে ডিএসটি একমাত্র চুল পড়ার কারণ নয়। অতিরিক্ত মানসিক চাপ, স্ট্রেস চুল পড়ার একটি বড় কারণ। স্ট্রেস বাড়লে শরীরে কর্টিজল নামক হরমোনের ক্ষরণ বৃদ্ধি পায়। এর ফলে অনেকগুলি চুল একসাথে টেলোজেন ফেজে চলে যায়। এর 2 থেকে 3 মাস পর হঠাৎ চুল পড়া বৃদ্ধি হয়ে থাকে। এছাড়া শরীরের বিভিন্ন আয়রন, ভিটামিন, জিঙ্ক, ভিটামিন ডি, ভিটামিন বি12 এবং প্রোটিনের অভাবেও চুল দুর্বল হয়ে থাকে। ঘুমের অভাব, ক্র্যাশ ডায়েট, দীর্ঘ অসুস্থতা এবং থাইরয়েড এর সমস্যার কারণেও চুল পড়ে থাকে। তো এবার আমরা জানবো জেনেটিক্স। অনেকেই বলেন আমাদের পরিবারে টাক আছে, রিসিডিং হেয়ার লাইনের প্রবলেম আছে, তাহলে তো আমাদের চুল পড়বেই। কিন্তু বিষয়টা পুরোপুরি এমন নয়। বংশগত কারণে আপনার চুলের ফলিকল ডিএসটির প্রতি অধিক সংবেদনশীল হয়ে থাকে। অর্থাৎ জিনের কারণে আপনার চুল ডিএসটির প্রভাবে দ্রুত পাতলা হতে শুরু করে। কিন্তু শুধু জিন থাকলেই সবাই একেবারে টাক হয়ে যায় না। আপনার খাদ্য অভ্যাস, ঘুম, মানসিক চাপ, ধূমপান, পুষ্টি, হরমোনের ভারসাম্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। তাই বংশগত প্রবণতা থাকলে সঠিক যত্ন ও সময় মতো চিকিৎসা নিলে চুল পড়ার গতি কমানো যেতে পারে এবং দীর্ঘদিন চুল
ভালো রাখা সম্ভব। অর্থাৎ জিন আপনার ঝুঁকি বাড়ায়, কিন্তু জীবনযাপন ও চিকিৎসা অনেকটাই সেটা কমিয়ে দিতে সক্ষম। তো সংক্ষেপে বলা যেতে পারে, চুল পড়ে প্রধানত ডিএসটি প্রভাব, বংশগত কারণে, মানসিক চাপ, পুষ্টির অভাব, থাইরয়েড বা অন্যান্য শরীরের সমস্যার কারণে। তাই চুল পড়া মানে শুধু তেল, শ্যাম্পু, জলের সমস্যা নয়, এর পিছনে রয়েছে জটিল জৈবিক ও হরমোনজনিত কারণ। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং এমন বিজ্ঞান ভিত্তিক ভিডিও ও তথ্য পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।